নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের রাশিফল। মেষ রাশি। নতুন ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের শত্রুতা সত্ত্বেও পদোন্নতি ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি। কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন। বয়স্ক জাতক জাতিকারা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আধ্যাত্মিক জীবনে প্রবেশ করুন। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ আসবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা না করাই ভালো। ব্যবসায়ীরা খরচ নিয়ন্ত্রণে রেখে সঞ্চয় বৃদ্ধি ও লোন পরিশোধ করার চেষ্টা করুন। বৃষ রাশি। বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে ভাগ্যের সহায়তা পাবেন। সপ্তাহের ভিন রাজ্যে কর্মসূত্রে বদলি হওয়ার সম্ভাবনা, ভালো কোনো যোগাযোগে স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতি। নিজের উদাসীনতার জন্য ভালো কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। এই সময় উপার্জন ভালো হলেও খরচবহুল সপ্তাহ। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে, তবে চালানোর ক্ষেত্রে সাবধানতা বাঞ্ছনীয়। শ্বশুর কুলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করা উচিত। আপনার সন্তানের উন্নতি দেখে নিকটাত্মীয় ঈর্ষান্বিত হতে পারে। চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ। এই সময় আপনার আর্থিক উন্নতি হবার সম্ভাবনা লক্ষ্য করা যায়। লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না। ব্যবসায়ীরা ব্যবসা বৃদ্ধির জন্য বাড়তি বিনিয়োগ করতে পারেন। প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার রাখুন। আপনার বিপদে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা রাখবেন না। কর্কট রাশি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় উন্নতির যোগ। অপচয় ও অপব্যয় কমিয়ে সঞ্চয় করার চেষ্টা করুন। পরিবারের জন্য ভালো কাজ করলেও বদনাম জুটতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে চাপ বাড়বে। অত্যধিক লোভ সম্বরণ করুন, না হলে আগামী দিনে সমস্যায় পড়তে পারেন। বয়স্ক জাতক জাতিকারা মানসিক শান্তির জন্য পূজা পাঠ ও দান ধ্যান করবেন। কর্মজীবন আপনার ব্যস্ত থাকলেও পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। সিংহ। খুব আনন্দময় সপ্তাহ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় উন্নতির যোগ। জমি জমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যমী হতে হবে। পরিবারে কোনো মাঙ্গলিক শুভ অনুষ্ঠানের জন্য বাড়তি খরচ হতে পারে। ঠিকাদারকে কোনো লাভদায়ক কাজ হাতছাড়া হতে পারে। ভাই বোনদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। অন্যের প্ররোচনায় দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি হবে। কর্মজীবন ও ব্যবসায় চলতে থাকা সমস্যা থেকে মুক্তি পাবেন। সন্তানদের অন্যায় আবদার সবসময় মেনে নেবেন না। কন্যা রাশি। জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য আরও পরিশ্রম করতে হবে। ব্যবসা সম্প্রসারণের জন্য শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। চিকিৎসক, অধ্যাপক ও আইনজ্ঞদের এই সময় নাম ও যশ বৃদ্ধি পাবে। তীর্থ ভ্রমণের জন্য সময়টি শুভ। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণের সাফল্যের যোগ। সংসারে হঠাৎ ব্যয় বৃদ্ধি হলেও অযথা দুশ্চিন্তা করবেন না। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হবার লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশি। বিকল্প কাজে সাফল্যের সম্ভাবনা। উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায় পর্যাপ্ত অর্থের সংস্থান হলেও এই সময় ব্যবসা সম্প্রসারণ না করাই শ্রেয়। কতিপয় বন্ধু আপনার বন্ধুমহলকে আপনাকে সম্মানহানি করার চেষ্টা করবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। বিলাস বাসনে অতিরিক্ত ব্যয়ের জন্য ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীদের নতুন ব্যবসা করার সুযোগ আসবে। বৃশ্চিক রাশি। সপ্তাহের শুরুটা এই রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা শুভ নয়।
দ্বিচক্রযানের চালকরা আগামী সপ্তাহগুলিতে খুবই সাবধানে গাড়ি চালান। বাড়ির দলিল ও মূল্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন। স্বার্থান্বেষী লোকজনদের কাছ থেকে সতর্ক থাকুন। কাজের জায়গায় সহকর্মীদের অসহযোগিতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কুনজরে পড়তে পারেন। দাম্পত্য জীবনে চাপ থাকবে। রবিবারে কোনো আত্মীয়কে নিয়ে ঘোরতর অশান্তি হতে পারে। সপ্তাহের শেষে বাড়িতে নতুন অতিথি আগমনের সংবাদ পেতে পারেন। ধনুরাশি, এই সপ্তাহে অত্যধিক ব্যয়ের জন্য সঞ্চয় বাধা। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও ভালো ফল পাওয়ার জন্য মনোযোগী হতে হবে। কর্মপ্রার্থীরা নতুন উদ্যম নিয়ে কর্মের চেষ্টা করলে সাফল্য পাবেন। সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, অভিনয় জগতের সঙ্গে যুক্ত জাতক জাতিকারা তাদের নিজ নিজ কাজের সাফল্যের জন্য সরকারি স্বীকৃতি লাভ করতে পারবেন। বয়ঃসন্ধি সন্তানের আচার আচরণ মনোবেদনার কারণ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন কর্মলাভের যোগ বিদ্যমান। মকর রাশি, কর্মক্ষেত্রে বাধাবিঘ্ন সৃষ্টি হলেও পদোন্নতির যোগ লক্ষ্য করা যায়। অংশীদারি ব্যবসায় মনোমালিন্য হতে পারে। সামাজিক কাজের মাধ্যমে আপনার যশ ও মান বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। পরিবারের ভ্রাতা, ভগ্নী ও নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। কর্মক্ষেত্রে এই সময় ঝুঁকিপূর্ণ কাজ না করাই শ্রেয়। পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মনোমালিন্য এড়িয়ে চলুন। কুম্ভ রাশি, বুধের প্রভাবে প্রেমিক প্রেমিকাদের মিলনের শুভযোগ বর্তমান রয়েছে। ব্যবসায়িক কাজে বুদ্ধি দিয়েই বিজয়ী হবেন। সন্তানের বিবাহযোগ প্রবল। শিল্পী ও কলা কুশলীদের এই সপ্তাহে আয় রোজগারের উন্নতির যোগ রয়েছে। মীন রাশি, ভরণী নক্ষত্রতে বৃহস্পতির অবস্থানে পারিবারিক প্রত্যাশা পূরণ হবে। গৃহস্থালী জীবনে আত্মীয় স্বজনের সাহায্য পাবেন। স্থাবর সম্পত্তি ও যানবাহনে লাভের যোগ প্রবল। মধ্যস্থতায় কাজ ভালো হবে। সর্বশেষে একটা বিশেষ বক্তব্য, দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখলে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।